দেখো ভাই, ইংলিশ 10 সেট নম্বর 8 আজকে 8 নম্বর সেট। যারা আগেরগুলো দেখোনি, ক্লাসটা লিঙ্ক শেয়ার করা আছে বা তোমাদের জন্য প্লেলিস্ট করে দিয়েছি। কি সার্চ করবে? ইংলিশ 10 বলে সার্চ করবে, দেখবে চলে আসবে। তো সেইগুলো কভার করবে, ইভেন নোট ডাউন করবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো, প্রথম কোশ্চেন আছে আজকের, সিনোনিম অফ ফ্রুগাল। তো এই ফ্রুগাল ওয়ার্ডটা তোমাদের অনেকবার করিয়েছি, বা আমার যে নোটস আছে দেওয়া হাতে লেখা প্রথম দিকে ওতেই পেয়ে যাবে। ভোকাব পাঠের প্রথম দিকেই পেয়ে যাবে। 8টা সেট দিয়েছি অলরেডি তোমাদের। ঠিক আছে, যারা পাওনি আমাকে বলবে, আমি দিয়ে দেবো মাসের শেষে সব একসঙ্গে দিয়ে দেবো প্রত্যেকবার। সিনোনিম ফর ফ্রুগাল, দ্য ফ্রুগাল মানে কি আগে জানতে হবে। মিতব্যয়ী মানে মিতব্যয়ী, মিতব্যয়ী মানে কি? ফ্রুগাল মানে মিতব্যয়ী। ভেরি গুড। মিতব্যয়ী মানে হচ্ছে যে হিসাব করে খরচ করে। খরচ করে না তা না, খরচ করে কিন্তু হিসাব করে, বেহিসাবি খরচ করে না। যেমন আমরা কিন্তু বেহিসাবেই ম্যাক্সিমাম খরচ করি। তো মিতব্যয়ী যারা ফ্রুগাল, তার মানে কি হবে? রিডিউস মানে কি? কমানো। রিডিউস মানে কমানো। রুরাল মানে কি? গ্রামীণ। নার্ভাস মানে যেন উদ্বিগ্ন। তাহলে এই তিনটে অ্যান্সার হচ্ছে না। তাহলে অ্যান্সার কি? ইকোনমিক্যাল। তাহলে ইকোনমিক্যাল মানে হচ্ছে সাশ্রয়ী, মানেই মিতব্যয়ী। তাহলে ফ্রুগ্যালের সিনোনিম আমরা করব ইকোনমিক্যাল। ক্লিয়ার? নেক্সটের দিকে এগোবো। কি বলছি? সিলেক্ট দ্য অ্যান্টোনি অফ ডিলিজেন্স। ভেরি গুড কোশ্চেন। ডিলিজেন্স মানে কি? অধ্যবসা। ডিলিজেন্স মানে অধ্যবসা? ডিলিজেন্স মানে কি? ডিলিজেন্স মানে পরিশ্রম রে বাবা, পরিশ্রমী যে। পরিশ্রম। হ্যাঁ, অধ্যবসাটা হবে না, মানে যে ইন্ডাস্ট্রিয়াস। প্রতিনিয়ত হ্যাঁ, বলতে পারো এক অর্থে। ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রম বা উদ্যম। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস যেটা। ঠিক আছে, তাহলে এইখানে ডিলিজেন্স, তাহলে লেদার্জি মানে কি? এখানে যে কিন্তু অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ঠিক আছে, দেখো অন্য মানেগুলো দেখি। এক্সারশন মানে প্রচেষ্টা। এক্সারশন মানে প্রচেষ্টা, মানে ট্রাই করা। আর ভিগর মানে সবাই জানো এটা কি? শক্তি বা উদ্যম। তাহলে এটা কি হয়ে গেলো? সিনোনিম হয়ে গেল। শক্তি বা উদ্যম, এটা হয়ে গেলো সিনোনিম। অ্যাসিডিউটি মানে কি হয়? এটাও মানেও পরিশ্রম। তাহলে এই যে তিনটে, এটা সিনোনিম হিসেবে নিতে পারি। এই তিনটে একই টাইপের মানে করছে। আর লেথার্জি মানে কি? লেথার্জি মানে হচ্ছে অলসতা। কি? অলসতা। তাহলে অ্যান্সার কোনটা হবে? পরিশ্রমী বা অ্যাক্টিভ বা প্রচেষ্টা যার মধ্যে আছে, সেটা হচ্ছে ডিলিজেন্স। তাহলে এখানে আমরা অ্যান্সার কী করব? লেথার্জি করব। কী করব? লেথার্জি করব। অলসতার আরও অনেক আমি সিনোনিম বলেছিলাম, বলো দেখি। সে যে অ্যাক্টিভ নয়। ইন্ডোলেন্স হবে। ভেরি গুড। তারপর দেখো কি আছে? লেজি হবে। একদম। ল্যাকাডিজিক্যাল হবে। আরও কি বলেছিলাম? লেথার্জি হবে। স্লাগিশ। ভেরি গুড। স্লাগিশ হবে। ভেরি গুড। স্লাগিশ বানানটা বলেছিলাম। ভেরি গুড। সিনোনিম এগুলো আছে, এগুলো পড়বে সুন্দর করে। ভয়েস চেঞ্জ দিয়েছে। দ্য পার্টনার্স উইল সেলিব্রেট দেয়ার ট্র্যাম্প টুমোরো। ট্র্যাম্প মানে জিতে গেছে, জয়ী আর কি। দেয়ার ট্র্যাম্প টুমোরো এটা দেওয়া আছে। সেলিব্রেট দেয়ার ট্র্যাম্প টুমোরো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি দেয়ার না, দাটা। হ্যাঁ, দা ট্র্যাম্প। হ্যাঁ, তো অপশন অনুযায়ী বুঝতেই পারছো। তাহলে এখানে দাটাই রেখেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কী হবে দেখো ভাই। বলছে দ্য পার্টনার উইল সেলিব্রেট দেয়ার ট্রাম্প। তাহলে দ্য ট্রাম্প প্রত্যেকটাই রয়েছে। তাহলে অবজেক্ট এর সাবজেক্ট। এবার উইল আছে মানে উইলই থাকবে, এক্সট্রা কী আসবে যখন মডেল ভার্ব হয়? বি আসবে। তাহলে উইল বি কোথায় আসে আমি আগে দেখবো। তাহলে এটা হবে না, উড বি রয়েছে। উড হ্যাভ রয়েছে, হবে না। উইল হ্যাভ রয়েছে, হবে না। তাহলে অ্যান্সার এটাই। দ্য ট্রাম্প উইল বি সেলিব্রেটেড বাই দ্য পার্টনার্স টুমোরো। ক্লিয়ার? কিচ্ছু নেই। ভয়েস চেঞ্জের নিয়ম যারা এখনও দেখোনি, আবার বলছি, বারে বারে প্রত্যেকটা ক্লাসে বলছি, দেখে নেবে। 4 দাগ কী বলছে? স্পট দ্য এরর।
তাহলে এখানে স্পট দ্য এটা একটু আলাদা, এটা নট অনলি শি ওয়েন্ট কাশ্মীর, সে শুধু কাশ্মীরে যায়নি, বাট অলসো স্টেট দেয়ার, সেখানে ছিল ফর এ মান্থ, 1 মাসের জন্য। নোয়েরা, বলো এখানে কি আছে, ভুল আছে কি না? ভুল আছে কি এখানে, কি মনে হচ্ছে বলো? নোয়েরা এটা শীতে আছে, নোয়েরা হবে মনে হচ্ছে। দেখো নোয়েরার না, এখানে স্ট্রাকচার একটু ভুল আছে। কি ভুল আছে? নট অনলি শি ওয়েন্ট কাশ্মীর, শি দেখো ওয়েন্ট কাশ্মীর, তাই তো বলছে না, শি ওয়েন্ট কাশ্মীর। নট অনলি ডিড শি গো টু কাশ্মীর, সাবজেক্ট ভার্ব ইনভার্সন প্রয়োজন, এখানে কি দরকার? ইনভার্সন দরকার, সাবজেক্ট ভার্ব ইনভার্সন, তাই কি লিখতে হবে? নট অনলি ডিড শি গো টু কাশ্মীর বাট অলসো স্টেট দেয়ার, সেখানে সে ছিল। ঠিক আছে, তার মানে এখানে এটা বলতে চাইছে যে শুধুমাত্র সে কাশ্মীরে যায়নি, সে সেখানে ছিল। তাই এখানে আনতে হবে কি, নট অনলি ডিড শি গো। ঠিক আছে, কি আনতে হবে এখানে? ওয়েন্টের জায়গায় হবে কি, ডিড শি গো, নট অনলি ডিড শি গো। ঠিক আছে, নট অনলি ডিড শি গো টু কাশ্মীর, গঠনে ভুল আছে প্রথমটা। এইবার ঠিক আছে, নট অনলি ডিড, নট অনলি ডিড শি গো, অনলি দিনই, অপশন এ তো এটা। হ্যাঁ অপশান এতেই তো ভুল, নট অনলি আছে। ডিড শি গো হবে, হ্যাঁ শুধুমাত্র এখানে যায়নি, তাহলে ডিড শি গো, এই জন্য আমরা ইউজ করছি। তাহলে এটা আমরা করলাম কি, অপশান এ ইজ দ্য রাইট আছে। নেক্সট দেখে নেবো 5 দাগ। আই অ্যাম ওয়েল ভার্সড ইংলিশ, এটা পারবে, এটা করানো আছে, বলো কি হবে? ওয়েল ভার্সড ইন হবে সবসময়। কি হবে? ওয়েল দক্ষ ভার্সড বলেছে এখানে কি হবে? ইন। ইন, এটা হবে। করানো আছে তোমাদের। ওয়েল ভার্স ইন, আর কি অ্যাবিলিটি কি হয় সক্ষমতার ক্ষেত্রেও? অ্যাবিলিটি ইন, Ability. ইনএবিলিটি। ইনঅ্যাবিলিটি, ঠিক আছে, ভেরি গুড। আর একটা আছে উইক, উইক থাকলেও কি হয়? উইক ইন। আর গুড হলে কি হয়? দ্যাট। ভেরি গুড, এগুলো মনে রাখবে, ঠিক আছে। হুম, তারপরে দেখো, ওটা ক্যানিবেল মাংসাশী। হ্যাঁ কোথায় দেখি কত নম্বর দাগ? 6 নম্বর। 6 নম্বর। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, তো সবাই জানে নরখাদক যেটা হিউম্যান ফ্লেশ, তাই কি বলবে? নরমাংসাশী। নরমাংসাশী। কার্নিভোরাস, মারবো তোমার ধরে, কার্নিভেল। কার্নিভোরাস হবে, কার্নিভেল। ক্যানিবল হবে, মানুষ খাদক মানে নরখাদক যেটা, সেটাকে হিউম্যান ফ্লেশ, নট ফ্লেশ। যখন ফ্লেশ বলি তখন কার্নিভোরাস, এখানে বলেছে হিউম্যান ফ্লেশ, শুধু ফ্লেশ যখন থাকবে তখন কার্নিভোরাস মাংসাশী, আর এখানে বলছে নরখাদক, তো দ্যাট ইজ অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে ক্যানিবল। আর দেখো হার্ব মানে কি, হার্ব মানে হচ্ছে কি বলেছিলাম? প্লান্টস, ভেরি গুড। তাহলে আর ভোরাস মানে খাওয়া, তার মানে কি হয়ে গেল? যে প্লান্টস খায়, গাছপাতা শাকসবজি খায়, সেটা হচ্ছে কি সব, মানে কি বলে আমরা বাংলাতে কি বলি, শাকাহারী, তাই না? তাহলে হার্বিভোরাস মানে হচ্ছে যারা হার্বের ওপর ডিপেন্ড করে বা প্লান্টস খায়, তাই তো। নেক্সটের দিকে যাও। আচ্ছা ক্যাপ্রিফগি মানে কি মনে আছে তো? ক্যাপ্রিফগি মানে কি বলো তো? গিনিপিগ যেমন উদাহরণ দিলাম, বলো তাহলে কি হবে? সবুজ পাতাপত্র খায় এসব থেকে। না রে বাবা, নিজের পটি যে খায় নিজেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদুড় আছে তো নাকি? বাদুরও হবে। বাদুড়। আই সেই, ওকে ন্যারেশন চেঞ্জটা দেখো 7 দাগে। আই সেইড টু মাই সিস্টার হোয়ার ইউ দিস ইভিনিং, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং এখানে হোয়ার দিয়ে শুরু আছে, মানে এটা ইন্ট্রোগেটিভ যাচ্ছে, মানে সেইড টুটাই কী করবে এখানে? আস্ট, ভেরি গুড, প্রত্যেকটা দেখো আছে, আই আস প্রত্যেকটাই আছে, এখানে কোনো প্রবলেম নেই, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। হোয়ার আছে কোন হোয়ার? এবার দেখো লিঙ্কার, এখানে ডব্লিউইস ওয়ার্ড থাকলে ডব্লিউইস হিসাবে লিঙ্কার আছে, তাই প্রত্যেকটাতে লিঙ্কার সেম আছে, ভেরি গুড। এবার দেখবো যে কী আছে এখানে, ইউ আছে, সাবজেক্ট আনতে হবে, রুলস বলছে। এবার সাবজেক্ট ইউ রয়েছে, সন ফর্মুলা মনে আছে তো, শিখিয়েছিলাম সন ফর্মুলা। তো এটা সাবজেক্ট দেখো, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি থাকে, সন ফর্মুলা কী বলছে, ও মানে অবজেক্টকে রেখেছেন, তাহলে অবজেক্ট মানে মাই সিস্টার, তাহলে মাই সিস্টারের তোমার কী হবে, প্রোনাউন কী হবে, সাবজেক্টিভ প্রোনাউন কী হবে? সি হবে, ভেরি গুড, প্রত্যেকটা দেখো সি আছে এই জন্য। চলো এবার দেখো এখানে যে ওয়্যার আছে, তোমরা শিখেছো যদি
ওয়াজ ওয়ার থাকে তাহলে কি হয়? হ্যাভ বিন, হ্যাড বিন, ভেরি গুড। তো হ্যাড বিন একটা অপশনেই আছে, তার মানে এগুলো হবে না। অপশন বি। ব্যাস এইভাবেই করতে হবে। 5টা স্টেপ আছে, 5টা স্টেপ করবে। এবার দেখো, তারপরে টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ডগুলো আছে তার চেন। দিস ইভিনিং থাকলে কী হবে? দ্যাট ইভিনিং হবে। ব্যাস, গল্প শেষ। একটা পাতার দেওয়া আছে দেখবে, না দেওয়া থাকলে বললেও আবার দিয়ে দেবো। ভয়েস চেঞ্জটাও দিয়েছিলাম, ন্যারেশন চেঞ্জ মনে দিয়েছিলাম। একটা পাতা আছে, ওইটা পড়লে হয়ে যাবে, কোনো টেন্স শেখার দরকার নেই। নেক্সট, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ। এই যে অ্যান্ডের গল্প, অ্যান্ডের নিয়ম তো এর আগে অনেকবার শিখিয়েছি। তো মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ, একদম ভেরি গুড, টু ইয়োর ইনভিটেশন। আই হবে। ঠিক আছে, তার মানে এই মাই সিস্টার রয়েছে। এবার বলছে অ্যান্ডের আগেও যা থাকবে পরেও তাই। তার মানে অ্যান্ডের আগে মাই সিস্টার কী রয়েছে? সাবজেক্টিভ কেস। কী রয়েছে? সাবজেক্টিভ রয়েছে। তার মানে অ্যান্ডের পরেও সাবজেক্টিভ কেসই হবে। তাহলে মি হচ্ছে অবজেক্টিভ হবে না, মাই সেলফ রিফ্লেক্সিভ হবে না, মাই পজিটিভ প্রোনাউন হবে না। তাহলে অ্যান্সার হবে অপশান সি, সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? অ্যান্ডের কথা, অ্যান্ড মানেই হচ্ছে এর আগে যেটা হবে এর পরে। অ্যান্ডের আগে কোনো সেন্টেন্স যদি দেখা আছে পাস্ট টেন্স হচ্ছে, এর পরেও পাস্ট টেন্সে আসবে। অ্যান্ডের আগে অবজেক্টিভ কেস থাকলে এর পরেও অবজেক্টিভ। অ্যান্ড মানে হচ্ছে কি এখানেও যা এখানেও তাই। আর বাটের ক্ষেত্রেও আলাদা। বাট বৈপরীত্য প্রকাশ করে। বাট কখন ইউজ করি আমরা? বৈপরীত্য। যেমন ব্যক্তিটা গরিব কিন্তু সৎ, এই হচ্ছে বৈপরীত্য এগুলো। নেক্সট, 9 দাগ, ফিয়ার অফ ফায়ার, আগুনকে যে ভয় পাচ্ছে। কি বলবো? আগুনকে যে ভয় পাচ্ছে, ভেরি গুড। দেখো, তোমাদের একটা আমি যখন ভৌতবিজ্ঞানে করিয়েছিলাম, দেখো পাইরোমিটার মনে আছে? পাইরোমিটার দিয়ে কী হয়? উচ্চতা রে বাবা, তাপ পরিমাপক, উচ্চ তাপ পরিমাপের একক। কি? উষ্ণতা না, কিন্তু উষ্ণতা আলাদা, উষ্ণতা আলাদা, তাপ আলাদা। উচ্চ তাপ, ঠিক আছে? এই উচ্চ তাপ পরিমাপ একক হচ্ছে পাইরোমিটার। তাহলে এই যে পাইরো কথার অর্থই কি? ফায়ার, আগুন। একদম ভেরি গুড। ফ্লেম, ইনফ্লেম যেটা, ফ্লেম যেটা, যাই হোক। তাহলে এখানে আগুন, তাহলে এই পাইরো কথার হচ্ছে আগুন, আর ফোবিয়া মানে ভয়, তাহলে আগুনের ভয়। সিম্পল, এইভাবে পড়াশোনা করতে হবে, তবেই হবে ভাই। ঠিক আছে? আর এই যে রাত্রে করাচ্ছি ক্লাস, তাই না? ফ্যাসমোফোবিয়া মানে কি? হ্যাঁ, ভূতের ভয়। ফিস করে কথা বললে ভয় লাগে না রাত্রে? মাথায় রাখবে, ফিস করে রাতে কথা বললে ভয় লাগে, সেটা হচ্ছে ভূতের ভয়। যেমন তোমরা যেখানে বসে আছো, বারান্দায় দেখো একটা ভূত দাঁড়িয়ে আছে, ফিস করছে। ছাদে আছে, তাহলে তো আর ভালো দেখতে হবে। যাই হোক, না না, ওরকম কোনো বিষয় না, ভূত বলে কিছু নেই। তো ফাসমোফোবিয়া, আমি জাস্ট মনে রাখার জন্য এটা বললাম। ফ্যাসমোফোবিয়া মানে কি হলো তাহলে? ভূতের ভয়। ঠিক আছে? আচ্ছা, ড্রোমোফোবিয়া মানে কি? ড্রোমোফোবিয়া, ড্রোমোফোবিয়া মানে কোথাও একটা তুমি যেতে বললে অনেকে বলে না চলো একটু ঘুরে আসি, হ্যাঁ, এমন ভাব করে মনে হচ্ছে যেন সেই প্যারালাইজ রোগ হয়ে গেছে। দেখবে তোমাদের বন্ধুদের মধ্যে কোথাও এক জায়গায় রয়েছে, চলো একটু ঘুরে আসি না, কোনো এমনি তো বসে আছি, এমন ভাব দেখাবে, এমন মানে অলসতা দেখাবে যে মনে হবে যেন সে কি একটা ব্যাপার, প্যারালাইজ পার্সন হয়ে গেছে। তো সেরকম হচ্ছে কি ড্রোমোফোবিয়া, মানে চলার ভীতি, ভয় যেটা। আর গ্যামোফোবিয়া মানে সবাই জানো, গ্যামি মানেই কি? গ্যাম কথার অর্থ কি? গ্যামি মানে কি? এই ভুলে গেছো তোমরা? রুট ওয়ার্ড। গ্যামি মানে মহিলা, পাগল। একদম, গ্যামি মানে হচ্ছে আরে বহু বিবাহ, যেটা হচ্ছে মনোগ্যামি মানে সিঙ্গেল বিবাহ। একদম তাই। পলিগ্যামি, পলি মানে অনেক, এই রুট ওয়ার্ডগুলো ভুললে হবে। পলি মানে অনেক, আর গ্যামি মানে হচ্ছে বিবাহ। তাহলে পলিগ্যামি মানে অনেক বিবাহ। সিমিলারলি তাহলে এখানে কি রয়েছে? গ্যাম থেকে গ্যামো এসছে, গ্যামি থেকে গ্যামো এসছে, তাহলে গ্যাম মানে কি? বিবাহ। তাহলে গ্যামোফোবিয়া মানে বিয়ের থেকে ভাই। ভাই রিলেট করে পড়বে, একদম রিলেট করে পড়বে, দেখবে ইজি লাগবে। বুঝতে পেরেছো? আর তোমাদের কাছে আমার কোশ্চেন থাকছে অ্যারিস্টোক্রেসি, সরি ক্যারেছি কেন আসছে রে বাবা, অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রো মানে উচ্চতা, ভেরি গুড। ঠিক আছে, তারপরে চলো, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল? তো বলে না এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার মানে কি? এন্টারপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা। সঠিক বানান কোনটা আছে? এন্ট্রিপ্রিনার,
দেখো এন্টারপ্রেনারের মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ই হয়, প্রত্যেকটাই ই, দেখো তার মানে এইটা চারটে ই আছে। এন্টারপ্রেনার মনে রাখবে যে চারটে ই আছে, তাহলে চারটে ই যদি তোমার থাকে তো এটাই আছে। এন্টারপ্রেনার বানাটা মুখস্থ করে পরীক্ষায় কিন্তু এগুলো আসে বাবু। মানে এটা কি বললেন দাদা? মানে উদ্যোক্তা, এন্টারপ্রেনার বলে না, উদ্যোক্তা, উদ্যোক্তা। কোনো একটা উদ্যোগ নেয় যা তাদেরকে এন্টারপ্রেনার বলে, বিজনেসের টাইকুন যারা ছোটো থেকে মানে কোনো একটা এ নিয়ে যখন করে এন্টারপ্রেনারশিপ বলে না। তো এই ছিল 10টা কোশ্চেন। বুঝতে কারো অসুবিধা হলে আমাকে বলতে পারো। অল্প শিখবো কিন্তু শিখবো আমরা।